তাই আমরা এবার চলে এসেছি সত্যব্রত মঠের পর আমরা চলে এসেছি এবার মা আনন্দময়ী মন্দিরে। আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে। এটা সোমরা বাজারে এই মন্দিরটা। বন্ধুরা, মন্দিরটার একটা বিশাল ইতিহাস আছে। মন্দিরটা আপনারা ভালো করে দেখবেন, তারপরে দেখবেন যে কারোর সাথে মিল খুঁজে পাচ্ছেন নাকি। এটা খুব বিখ্যাত মন্দিরের সাথে আপনারা মিল খুঁজে পাবেন। এই মন্দিরের মা আনন্দময়ী মায়ের মন্দিরের সাথে একটা চারধারে সব শিবের মন্দির। দেখুন বন্ধুরা, এই মন্দিরটা আদলে, এইটি আদি মন্দির। এই মন্দিরের আদলে একটা বিখ্যাত মন্দির। আমি বলে দিচ্ছি, এই মন্দিরের আদলেই আমাদের দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণি তৈরি করেছিলেন। তখন এই পাশ দিয়ে গঙ্গা বইতো, আর এই গঙ্গা দিয়েই রানী রাসমণি যাচ্ছিলেন। তো তিনি এই মন্দিরটি দেখতে পেয়ে তার খুব ভাল লাগে এবং তিনি এই মন্দিরের আদলে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরটি তৈরি করেন। এর প্রতিষ্ঠাতা তিনি মুস্তাফি উপাধি পেয়েছিলেন। আপনারা দেখুন, উচ্চ মাধ্যমিক। খুব সুন্দর টেরাকোটার কাজ। দাঁড়ান খুলতে দাও। এতক্ষণ তো এসছো, তাহলে তুমি মন্দিরে গিয়ে মুরগিটা নিয়ে আসতে পারলে। মায়ের মন্দির। সাজিয়ে নিচ্ছি, মুরগিটা দিয়ে দাও। ভালো লাগছে বলো। মন্দিরের চারপাশটা আমরা যাচ্ছি, সংস্কার হয়েছে। এদিকে রাজার বাড়ি, বলাঘাট সোমরা বাজারে রাজার পাশে পুকুর। বহু বছর এদিক দিয়ে ঘের আছে। রাধা জীবন, স্বর্গীয় রাধা জীবন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্বর্গীয় রাধা জীবন, তার নাম মুস্তাফি, তার উপাধি আনন্দময়ী, শ্রী আনন্দময়ী ঠিকানা। এই রাধা জীবন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই উপাধি পান দিল্লির সম্রাটের কাছ থেকে, মুঘল সম্রাট। পুকুরটা মন্দিরের গায়ের টেরাকোটার কাজগুলো দেখুন। না এবার হচ্ছে কি, লোকজনের অভাব হয়ে যায়, পরিবেশন করতে অভাব হয়ে যায়।
অসুবিধা কেউ পায় কেউ পায় না। অন্য করলে আরো মানে দুটো মানে বালতি বেশি লাগবে, ডাল আর একটা তরকারি। আবার সবাই বসারিতে অনেকে এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে, নানান কথা। তার উপরে জিনিসটা যে করবে তারও তো চাঁদাটা মেন দরকার। কোথায় এখানে একটা তো করোনা হবে না, এই তো এখানে কবে হবে? পূজার পরের দিকে। আচ্ছা, ওই লেখাটা কোথায় আছে? ইয়া ইতিহাসটা বা কিছু ওইটা যে জানা যাচ্ছে। দেয়ালে, হ্যাঁ, সব দেবদেবীর মূর্তি আঁকা, সব সুন্দর করে সব। দারুণ কাজ, বেশিরভাগ কালী মূর্তি এবং দেবী দুর্গাও আছেন। তবে আমাদের যারা এই বিষয়ে কি বলে রিসার্চ করছে, গবেষণা করছে, পুরাতাত্ত্বিক পুরাতত্ত্ব বিভাগে যারা রক্ষণাবেক্ষণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়ে একটু নজর দেন, যাতে এগুলোকে আরও আর একটু মন্দিরটা যাতে ভালো যত্ন নেওয়া যায়, যাতে এই টেরাকোটা কাজ নষ্ট না হয়ে যায়। তারপরে মন্দিরের ইতিহাসটাও তো বিশাল। হ্যাঁ, এই মন্দিরের আমলে আদলেই দক্ষিণেশ্বরের মন্দির। হ্যাঁ, এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি। এই মন্দির থেকে কোথাও লিখিত তথ্য আছে? লিখিত তথ্য তারা খুঁজে দিতে হবে। কিছু দূরেই গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেইখান থেকে যখন রানী রাসমণি যাচ্ছিলেন তখন এই মন্দির দেখে তিনি এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গা দিয়ে কোথায় সরে গেছে। আনন্দময়ী মায়ের মন্দিরের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আসবেন সোমরা বাজার নেমে একটুখানি